আমার মনে হয় আমার দীর্ঘদিনের রাজনীতি 40 ইয়ার্স ফ্রম মাই স্টুডেন্ট লাইফ একদম দিনের আলোর মতো স্বচ্ছ একটা ম্যাটারে এটা মনে হয় না কোনোভাবে আপনি মানে ঠিক করতেছেন। এটা আমার কাছে মনে হইল আর কি এতদিন। বুঝছি আপনার উপর প্রেশার থাকতে পারে বা ইয়ে থাকতে পারে, এটা আমি অস্বীকার করি না। এখানে প্রশাসন তো একটা শিশু তো রাজ্যটা চালাচ্ছে, আপনারা মনে করতেছেন এক সবারই হয়েছেন। তো ঠিক আছে, এগুলো আমি বলতে চাই না, টেলিফোনে বলে লাভ নেই, কারণ আপনি আমি ঠিক আছে আমরা চামু রাত্রের মধ্যে তারা অ্যারেস্ট দিব যাদের নামে কমপ্লেন নেব, আদারওয়াইজ ইট উইল ক্রিয়েট লট অফ প্রবলেম। কেন আমি দিনের বেলা আপনাকে আমি এসপি হিসেবে বলতে পারবো না, এটাও কি আমার কোনো ব্যাপার আছে? আমি একজন এক্স এমএলএ, আপনি কি এক্স এমএলএ স্বীকার করবেন না? যেটা আমি এটা তো স্বীকার, এটুকু তো আমাদের মধ্যে আছে। ঠিক আছে, আমরা একটা এফআইআর করে দিতেছি, এটা রাখা দেন, বাকিটা পরে আমি কথা। এতটা রিজিকনেস কিন্তু আমি মানে অনেকেই তো করে, অনেকেই বাড়াবাড়ি করে, আমরাও করি, আমরা অস্বীকার করি না, কিন্তু এই একটা ম্যাটারে এতটা আপনার মনে হইলো যে এতটা বড় ইয়ে করে লাইলো, আমার কিন্তু ভালো লাগলো না ব্যাপারটা। ফ্রম ইউ মানে আপনার পার্ট থেকে তো আমরা এটা এক্সপেক্ট করি না, যখন যেটা কর্পোরেশন আপনি ঠিক আছে, কিন্তু ঠিক আছে। ঘটনা তো এই রাজ্যে তো কোনো ঘটনার প্রয়োজন হয় না। তুগলকি মুখ্যমন্ত্রী এখন পুলিশ বাবুদের তুগলক বানিয়ে ছেড়ে দিয়েছে। আমরা কিছুটা ধারণা ছিল যে অন্তত পুলিশে যারা অন্তত এসপি লেভেল, আইজিডিজি লেভেল, তারা পড়াশোনা করে আসে। সিম্পল একটা ম্যাটার, যে ম্যাটারে সম্পূর্ণভাবে বিজেপির যে মুখপাত্র, যুব মোর্চার মুখপাত্ররা এটা প্রতারণা করেছে পরিষ্কার। যে ব্যাপারটা একটা নম্বর দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রি থেকে, দিল্লি থেকে, এটা এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পক্ষে কারা এটা মিস কল দিলে তাহলে ভারতবর্ষে ওরা প্রমাণ করতে পারবে এর পক্ষে অনেক সমর্থন আছে। এখন কেউ দিচ্ছে না, এখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের কেউ সমর্থন করছে না, কেউ মিস কল দিচ্ছে না। তাই সেটাকেই বিজেপির মুখপাত্র তার অ্যাকাউন্টসে, আমাদের কাছে স্ক্রিনশট আছে, বিজেপির যুব মোর্চার মুখপাত্র অ্যাকাউন্টে বিভিন্ন কিছু দিয়েছে যে এই নম্বরে কল করলে আপনি ফিনান্সিয়াল এই বেনিফিট পাবেন, এই নম্বরে কল করলে আপনার কাছে কল আসবে, এই নম্বরে মধ্যরাত্রে কল করলে বিউটি লেডি চলে আসবে, এই নম্বরকে যুব সমাজের কাছে উৎসাহিত করার জন্য মধ্যরাত্রে আপনি কল করলে পরে বিউটি লেডি আপনার কাছে রেসপন্স করবে। এমন জঘন্য করেছে, এবং পশ্চিমবাংলা দুটো পত্রিকা তো বেরিয়েছে। এই যে জিনিসটাতে যাতে কেউ প্রতারিত না হয় তার জন্য আমাদের অরিন্দম ভট্টাচার্য আইটি সেলের, ও পরিষ্কার বলেছে যে এই নম্বরটা তো আপনারা কল করবেন না, কারণ এটা তো আপনাদের প্রতারিত করছে। বিজেপির এই যে বিডিএসএলের যে একজন, আপনাদের সব স্ক্রিনশট পেয়ে যাবেন, কত মানে একটা রাজনৈতিক দল কত মানে নিচে নামতে পারে যে তাকে সমর্থন বাড়ানোর জন্য, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের সমর্থন বাড়ানোর জন্য সেটা অন্যভাবে যুব সমাজের কাছে প্লেস করছে। কারণ ওরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের পক্ষে কাউকে পাচ্ছে না। মধ্যরাত্রে সুন্দর লেডি চলে আসবে, আপনি একটা মিস কল দিলে অপর প্রান্ত তো এই কথা বলবে, আপনি একটা মিস কল দিলে আপনি এই ফিনান্সিয়াল বেনিফিট পাবে। এইগুলো যখন করেছে তখন এই প্রতারণার বিরুদ্ধে আজকে আমাদের অরিন্দম ভট্টাচার্য আইটি সেলের ও লিখেছে এখানে আপনারা কল করবেন না, কারণ আপনি তো প্রতারিত হবেন আপনি এইসব নোংরা বা জিনিসের মধ্যে আপনার। এবং পশ্চিমবাংলা যে দুটো পত্রিকায় সেটা বেরিয়েছে, সেটাও বেরিয়েছে। এখন আমি এসপি সাহেবের সঙ্গে কথা বললাম, উনি আমাকে বলছেন এত মোটিভেটেড হইতে, উনি বলছেন যে না এটা আপনার কমপ্লেন পেয়েছে। আমি আরে কিছুটা অন্তত এডুকেশন নেই, হ্যাঁ, বা এতটা লেজুর বৃত্তি করতে পারে পুলিশ আধিকারিক, এটা আমার ধারণা ছিল না। আমি বললাম যে কি আছে, সে ঠিক আছে আপনি দেখুন এবং অ্যারেস্ট করতে হয়তো তাদেরকে অ্যারেস্ট করুন যারা এই নম্বর নিয়ে উল্টো পাল্টা দিয়েছে। সেটা আপনি না করে যে সততার পক্ষে কথা বললো যে এই নম্বরে আপনারা কল করবেন না, এই নম্বরে কল করলে আপনি প্রতারিত হবেন, তাকে ধরে নিয়ে এসছেন।
কারণ কোনো কথা শুনতে শোনার মতো অবস্থা নেই। এ রাজ্যে একটা শিশু মুখ্যমন্ত্রী, যার কোনো অভিজ্ঞতা নেই, শিক্ষা নেই, কিছু নেই। সে যখন যেটা খুশি তুগলুকি ফরমান জারি করে, আর পুলিশও লেজ তুলে লেজে লেজে মানে নাচতে শুরু করে দেয়। আজকে আমার কিন্তু 21 মাস পরে আমি থানায় এসেছি। 21 মাসে এই সরকার আমরা থানায় আসি না, কিন্তু আমি এসপিকে বলেছি, এসপি বলেছেন কালকে এসপি আমার কাছে যে কোনো মুভমেন্টে 10টা ফোন করেন, আমরা প্রয়োজন একটা করি। আজকে উনি ক্ষমতা দেখাচ্ছেন, আইনের বাইরে গিয়ে কাজ করছেন, কিন্তু এর পরিণতি ভালো হবে না। রাজ্যের পরিস্থিতি সম্বন্ধে ওনারা অবহিত নন। মনে করেছেন এই উলঙ্গ রাজা, এই তুগলকি রাজার যে তুগলকি প্রশাসন পরিচালনা করছেন, তাতে বোধহয় এই পুলিশ আধিকারিকরা রেহাই পেয়ে যাবে, রক্ষা পাবে না। এটা খুব অন্যায় হয়েছে। আমি পরিষ্কার বলেছি এসপি সাহেবকে, আপনি এটা করতে পারেন না, এটা আমরা কোনোভাবে মেনে নেইনি, এর পরিণতি ভালো হবে না। আমি বলেছি রাত্রে যদি না ছাড়ে, আমরা ওদের নামে কমপ্লেন করেছি, আমরা এফআইআর করেছি। এফআইআর এই যারা এই যে প্রতারণা করেছে, আপনারা স্পেসিফিক নামকে উল্লেখ করেছেন? হ্যাঁ, নাম তো আমি নাম বলতে চাই না। ওদের পার্টির লোকজন, আপনারা পেয়ে যাবেন, সমস্ত কিছু আছে ফুটেজ। ওরা ফেসে যাবে পুলিশ, এটা হতেই পারে না। কয়জনের বিরুদ্ধে আপনাদের লিখিত অভিযোগ ছিল? আমরা লিখিত অভিযোগ করতে তো আমাদেরকে তো এনেছে, আমরা দেখিয়ে দিয়েছি, যে কনভিন্স করার চেষ্টা করেছি। দেখুন, এটা দিনের আলোর মতো, না হলে আমরা থানায় আসবো কেন? এটা ভুল কিছুর উপর আমরা আসবো না। এটা কি চলছে এই ধরনের পুলিশ? এসপি সাহেবকে বলেছি, আপনি ত্রিপুরার ছেলে, আমরা তো মনে হয় পড়াশোনা না করে এসপি হয়ে যায় নাকি?